আমি সব কিন্তু খেয়ে নিচ্ছি, কেকটা আমি নিচ্ছি কিনে। আরে কে যাবে তাহলে তো বলো। আমরা ভাই বোন মিলে আমাদের বাবু রয়েছে ওইখানে, আমাদের অভ্র আছে এই যে। আর আজকে আমরা উপরেই খাচ্ছি, দেখো সবাই উপরেই খাবো। ভাবছি কি বিরিয়ানি হাড়ি খোলা যাচ্ছে না, এতটাই টাইট হয়ে গেছে। এদিকে আমার অভ্র তো ঘুমাচ্ছে, ওর বাবা তো শুয়ে রয়েছে। আজকে হচ্ছে তোমাদের দাদার জন্মদিন, আর সেই জন্মদিনটা আমরা বাড়ির সবাই মিলে সেলিব্রেট করছি। আর তার জন্য দেখো এখানে সবাই রেডি হয়ে গেছে, রেডি হয়ে চলে এসেছে। এখন তোমাদের দাদা কেক কাটবে, আর এখানে রয়েছে কেক। আর এইগুলো বারবার খুলে যাচ্ছে, তাই না? কারণ আমি সব কিন্তু খেয়ে নিচ্ছি, কেকটা আমি নিচ্ছি কিনে। আরে কে যাবে তাহলে তো বলো। আমরা ভাই বোন মিলে আমাদের বাবু রয়েছে ওইখানে, আমাদের অভ্র আছে এই যে। ছোট করে আমরা ভাই বোন মিলেই সেলিব্রেট করে নিচ্ছি। এখন অলরেডি অনেক রাত্রি হয়ে গেছে। আচ্ছা তোমার সাথে তো ভাই গেছিল, ভাই তাহলে কেকটা নিয়ে এসেছে। হ্যাঁ তাহলে ভাই তাহলে সাথে গিয়ে পছন্দটা করেছে তুমি। চলো কেকটাকে একটু দেখি। আর এখন এদিকে এইগুলো লাগানো চলছে, এগুলো হচ্ছে বারবার খুলে পড়ছে। আঠাটা নেই, আঠাটা কোথায় হারিয়ে গেছে তার ঠিক নেই। তো যেটুকু আছে সেটা দিয়ে দাদারা বারবার লাগাচ্ছে, খুলেও পড়ছে। তো আমি কেকটা আনবক্সিং করে দেখছি যে কেমন মানে কেক এনেছে, কিন্তু খুলে দেখি যে এর ভিতরে কোনো চাকু নেই। কেকের ভিতরে তো থাকে না, প্যাকেটের মধ্যে থাকে, কিন্তু এটাতেও নেই। আর দেওয়ার কথা চাকু সববার দিয়ে দেয়, কিন্তু উনি কি জানি তাহলে কাটবে কি দিয়ে? এখানে এইভাবে তাহলে দাও, খাও এইভাবে তাহলে করো। এখন তাহলে কি অবস্থা, চাকু দেয়নি, চাকু সাজানো হয়ে গেছে। যেহেতু আঠা নেই, বারবার খুলে পড়ে যাচ্ছে, যেহেতু এখন তাড়াতাড়ি করে সেট করা হয়েছে, কখন আবার খুলে পড়ে যাবে তার নাই ঠিক। তুমি তাড়াতাড়ি কেকটা কেটে ফেলো। চলো চলো চলো। আর সবাই দাঁড়িয়ে পড়েছে। আর যদি করলে হবে না, এখন অলরেডি অনেক দেরি হয়ে গেছে, মোটামুটি 10টা প্রায় বাজে রাত্রিরে। হ্যাঁ এই দেখো বাবা, মোমবাতি নেই, এটা এদিকে দেবো, মোমবাতি নেই, এটা এদিকে দেবো। মোমবাতি কিছুতে নেওয়া হয়নি, মোমবাতিটা আনা হয়নি। হ্যাঁ এখানে সেলোটেপ লাগানো কেন? এটা খুলতে হবে না নাকি ওরকম? এইটাও খুলে গেছে। এক মিনিট, এটা তো খুললো কেন? আরে খুলে গেছে, আমি খুলে কি সবই উল্টো পাল্টা হয়ে যাচ্ছে আজকে আসলে। না 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 না, তো এই একটা মোমবাতি মেয়েদের জোর করে দিল। আসলে মোমবাতি আনতে ভুলে গেছিলাম, কিছুই আনা হয়নি, সে চাকু আনা হয়নি, তো এইটা দিয়ে ঠিক করে দিচ্ছি। এই তাড়াতাড়ি এদিকে আসো, সব কিছু খুলে আছে, তাড়াতাড়ি আসো। তো আমি জানিয়েছিলাম তো, জানিয়েছিলাম ওরা নেমে গেছে। তো ফাইনালি এখন তোমাদের দাদা কেক কাটবে। আগে একটা উইশ করো মনে মনে, তারপরে ফু দাও, সেই উইশটা পূর্ণ হয়ে যাবে। করো শর্ট টাইমে একটা উইশ করে নিয়েছি আমি। না এবার ফু দাও, কাটছি। তো মা আসো, তোমাকে সবার আগে খাওয়াই। বাবাকে দিই। দেয় না সবাইকে খাইয়ে দেবো, তারপর নিয়ে নিতে হবে। খাইয়ে দিয়ে একটুখানি কেক এখন পিস পিস করছি, সবাইকে তোমাদের দাদা কেক খাইয়ে দিচ্ছে। আর তার সাথে দিয়ে এই এখানটা কাটছে না, স্পার্কেলের ওই এটা আছে না, তুমি নিয়ে নাও একটা একটা করে। এটা খেয়ে নে। তুমি আরেকটা নাও। মাকে একটা দেবো তাহলে হবে। ভাজ্য নিয়ে যাচ্ছে, ভাজ্য নিয়ে আছে। এটা হচ্ছে রোহিতের। আর এট ফার্স্ট কিন্তু বড় বৌদি কেক মাখিয়েছে, তারপরে ভাই মাখিয়ে দিচ্ছে। তোমার বার্থডে এবার বোঝা যাচ্ছে, বুঝলে? তোমার বার্থডে এবার বোঝা যাচ্ছে। এই বাবা, কাকার মতো আর কিছু নেই অবশ্য।
বাহ, এবার মনে হচ্ছে যে বার্থডে কার হচ্ছে। খুবই ছোট করে শুধুমাত্র ভাই বোনরা মিলে আমরা খুব সিম্পল করেছি। তো এখনো বাকি আছে, নিচে খাওয়া দাওয়া করবো, আমরা সবাই মিলে আনন্দ করবো। হ্যাঁ বাহ, নতুন গেঞ্জির অবস্থা খারাপ। হ্যাঁ, দুজনে চলে গেছে ফটো তুলতে। ফটো থেকে বেশি ওদের পোস্ট পাস অন্য রকমের পোস্ট পাস, দেখলে মনে হয় ফটোটা তুলবো। দেখেছো ছবিটার নাম কিছু। আর আজকে আমরা উপরেই খাচ্ছি, দেখো সবাই উপরেই খাবো। ভাবছো যে নিচে খাওয়া হবে, বাট আজকে উপরেই খাওয়া হবে। উপরেই এখানে যে বিরিয়ানি হাঁড়ি রয়েছে, এখানে বিরিয়ানি হয়েছে। আর এখানে আমরা সবাই এইখানে ভাই বোনরা সবাই বসে পড়বো, সবার মাঝখানে আমরা এখানে বসে পড়বো। আর এখানে আরেকটা জায়গা কমে যাচ্ছে বলে এদিকে হচ্ছে। তাহলে খুব ভালোবাসে একসঙ্গে এখানে বসে খাওয়া দাওয়া করতে পারবো। নিচে বসলে আবার এক এক করে খাবো, টেবিলে জায়গা কম, 6 জন মাত্র বসতে পারে। আর এখানে সবাই একসঙ্গে বসে পড়বো আমরা। সব কিছু হলো, কিন্তু খুব একটা ভালো করে মানে আমি আনন্দ করতে পারছি না, যেহেতু আমার অভ্র একটু শরীরটা খারাপ আছে। ও একে তো গতকালকে ইঞ্জেকশন দেওয়া হয়েছে, 3টে ইঞ্জেকশন, 2 পায়ে, একটা হাতে। আর যেটা বললো বা পায়ে দেওয়া, ওটা খুব ব্যথা হয় বললো। তো তার জন্য অ্যাকচুয়ালি ওর শরীর খারাপ দেখে আজকে তো একটু আনন্দ করতে পারলামও না। যেটুকু হলো সেটুকু মন থেকে মানে ঠিক কি হচ্ছে না, যে না ও থাকলে ভালো তো করে নিতাম। তো এখন যেটুকু হলো হালকা পাতলা করে আমরা মজা করলাম। আর এখন ঘুম পড়ছে। ভালো আছে। আচ্ছা, ঘুম পড়ুক, তাহলে এখন আর ডিস্টার্ব করবো না। তাহলে আমরা সবাই খেয়ে নেবো। খাওয়া দাওয়ার পর তারপরে ওকে আবার খাওয়াবো। ভালো আছে, কোনো অসুবিধা নেই। খিদে কিন্তু পেয়ে গেছে খুব বেশি, কারণ এখন প্রায় 10টা বাজে, 10:30 বেজে গেছে অলরেডি। খিদে পেয়ে গেছে, সবাই এখানে বসে পড়েছে। আমিও এখানে বসে পড়বো, অঞ্জলি বলবে একবার সবাই যতদিন ম্যাক্সিমাম ধরবে সবাই খাওয়া দাওয়া করবো। তারপরে আমরা অভ্রকেও খাওয়াবো। ওর শরীর খারাপ বলে আমার কিছুই ভালো লাগছে, যেহেতু ওর শরীরটা খারাপ রয়েছে। অভ্র শরীর ভালো থাকে, তাহলে আরো সুন্দর আনন্দ করতে পারতাম। সব তো হলো, বিরিয়ানি খাওয়ার জন্য সবাই বসে গেছে। আমরা লাইন দিয়ে, ভাই একবার দেখো সবাইকে লাইন দিয়ে, সবাই আমরা খাওয়ার জন্য বসে পড়েছি। বাট বিরিয়ানি হাঁড়ি খোলা যাচ্ছে না, এতটাই টাইট হয়ে গেছে। এখন কি দিয়ে খুলবে কি জানি, কি জানি এখন কি করে খুলবো সেই চিন্তায়। না খুললে খাওয়া হবে না, সবাই বসে থাকতে হবে। তো দাদা একটা জিনিস নিয়ে এসছে হাতা, এটা দিয়ে খুলে যাবে কি? খুলে যাবে খুলে গেছে। এবার আমরাও খেতে বসছি। খুব ছোট অনুষ্ঠানের মধ্যে বেশ ভালোই মজা হচ্ছে। সবাই আমরা এখানে ভাই বোনরা মিলে বেশ আছি, আনন্দ হচ্ছে। অনুষ্ঠান খুবই ছোট, তো দেখতেই বলে সামান্য ছোট একটা পিকনিক করলাম। মোমবাতি আনা হয়নি, এই আনে কী বলে কেক কাটার চাকুটাও আনা হয়নি। তো তা সত্ত্বেও আমরা এতজন ভাই বোন আছি আমাদের ফ্যামিলির মধ্যে, তো সবাই মিলে বেশ ভালোই আনন্দ হচ্ছে। এদিকে আমার অভ্র তো ঘুমাচ্ছে, ওর বাবা তো শুয়ে রয়েছে। অভ্র মার কাছে আছে, মার কাছেই থাকবে, মার কাছে ভালো আছে, চুপচাপ আছে। তো সেই ফাঁকে আমরা খেয়ে আসবো। তারপরে মা তুমি তো পরে খাবো না, আমাদের ঠিক আছে। তাড়াহুড়োর মধ্যে কিছুই দেখানো হয়নি, গিফট কি পেয়েছি। তো অ্যাট ফার্স্ট দেখায় যেটা অঞ্জলির হাতে আছে। ফার্স্ট একটা দেখতে পাচ্ছ, এটা একটা শার্ট আছে, টি শার্ট, একটা জামা বলতে পারো। এটা দিয়েছে আমাকে মেজদা। কেমন হয়েছে কমেন্টে জানিও। এই যে হাফ হাতার টি শার্ট, হাফ হাতা, ঠিক আছে। তারপরে দেখাচ্ছি, তারপরে দেখো এই একটা দেখতে পাচ্ছ, এটা একটা গেঞ্জি আছে। এটা আমাকে দিয়েছে আমার রোহিত ভাই, মানে শাশুড়ি মা দিয়েছে। আর হচ্ছে এই একটা দেখতে পাচ্ছ গেঞ্জি রয়েছে, এটা দিয়েছে আমার মা। কোনটা কীরকম হচ্ছে কমেন্ট করে বলো। আর এই যেটা দেখতে পাচ্ছ গায়ে রয়েছে এই গেঞ্জিটা, প্লাস এই প্যান্টটাও দিয়েছে রোহিত ভাই, মানে শাশুড়ি মা দিয়েছে। আর তার মধ্যে এই একটা বড় একটা ডেয়ারি মিল্ক রয়েছে। তার ছাড়াও আরো অনেকগুলো খুচকা ছিল, চকলেট ছিল, অনেকগুলো খাওয়া হয়ে গেছে ভাই বোনের সঙ্গে। আর অনেকগুলো কোথায় ছড়িয়ে আছে দেখতে হবে। আর একটা সেলিব্রেশন আছে ওখানে বড় একটা, এই যে বড় একটা সেলিব্রেশন আছে, এটা হচ্ছে বড়দা বড়দি দিয়েছে। তো এটার মধ্যে কি আছে সেটা খুলে দেখাচ্ছি। আসলে এরকম প্যাকেটিং করা গিফট পেলে ভালো লাগে খুলতে, কারণ কি আছে যেহেতু আমি নিজেও জানি না। আমি খুলছি, বুঝতে পারছি এটা তো মনে হচ্ছে একটা বক্স টাইপের। ইয়া, একটা ফুলদানি। এবার সুন্দর করে টেবিলে হোক বা কোথাও এখানে ফুল দিয়ে সাজিয়ে রাখবো, খুব সুন্দর লাগবে। ছোট করে অনুষ্ঠান করেছিলাম বাড়িতে, তো মোটামুটি ভালোই কেটে গেছে, সব মিটে গেছে। আর আমাদের হচ্ছে অভ্র এখানে দেখতে পাচ্ছি শুয়ে রয়েছে। ওর অবস্থা আজকে একটু খারাপ, যেহেতু ওর গতকাল ইঞ্জেকশন দেওয়া হয়েছে পায়ে হাতে 3 জায়গাতে, ওর প্রচণ্ড ব্যথা।
আজকে আমরা সবাই হয়তো নিচ থেকে কোন সময় আমরাই হয়তো ভুল করে ওই ব্যথা জায়গায় লেগে যেতে পারে। খুব কান্না করছিল একটু আগে। স্বাভাবিক, আমাদের তাই একটু ইনজেকশন দিলে কেমন লাগে, আর ওর তো 3 জায়গায় দিয়েছে আর মনে হয় ব্যথা হয়েছে, এখনো ব্যথা রয়েছে, মনে হয় কি সত্যি ব্যথা রয়েছে, তার জন্য একটু ঘিনঘিন করছে। আমাদের ভালো লাগছে না, তো তাড়াতাড়ি শুয়ে পড়বো। তো আজকে ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ব্লগে। টাটা।